চিটফান্ড দুর্নীতি আর সেই দুর্নীতিতে ধৃত নেতার ছেলে ৩৫০ কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগে ধৃত আসানসোলে উত্তর থানার পুলিশের জালে অভিযুক্ত ঝাড়খণ্ড পালানোর ছক ছিল তাহসিন আহমেদের। সরাসরি চলে যাব দীপক শর্মা রয়েছে আমার সঙ্গে, দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, এর আগে আমরা দেখেছিলাম যারা বিনিয়োগকারী ছিলেন তারা বিক্ষোভ দেখিয়েছিলেন এবং সেখানে তিনি যে দোষ করেছেন সেই দোষ তিনি বলেও ছিলেন, স্বীকারও করে নিয়েছিলেন এই তাহসিন আহমেদ। তারপরেও পালিয়ে গেল কিভাবে, সেখান থেকে আবার গ্রেফতার হলেও? দেখো, ঘটনার পর থেকে ঘটনা যখনই প্রকাশ্যে আসে তারপরেই তাহসিন গা ঢাকা দিয়েছিল এবং আজ তার ছক ছিল ঝাড়খণ্ডে পালাবার। তাহসিনের মোবাইলের টাওয়ার লোকেট করে পরে আসানসোল উত্তর থানার পুলিশ খোঁজ পায় কি 19 নম্বর জাতীয় সড়কে সে দাঁড়িয়ে রয়েছে একটি প্রান্তে। তার লোকেশন এক জায়গায় বেশ কিছুক্ষণ দেখা যায়। এরপরই আসানসোল উত্তর থানার পুলিশ সেই জাতীয় সড়কে চন্দ্রচূড় মন্দিরের কাছে হানা দেয় এবং তাহসিনকে তাকে হাতে নাতে গ্রেপ্তার করে। যেই সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে তার হাতে একটি ব্যাগ ছিল, সেই ব্যাগ খুলেই কিন্তু পুলিশ হতবাক, কারণ ওই ব্যাগের ভেতরে ছিল সোনার গয়না এবং রূপোর গয়না। প্রায় 250 গ্রাম সোনার গয়না এছাড়াও রূপোর গয়না পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে এবং ইতিমধ্যেই তাহসিনকে আসানসোল উত্তর থানা নিয়ে আসা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে কি তাহসিন এই ঘটনার সঙ্গে কিভাবে যুক্ত। এই চিটফান্ড সংস্থার কর্ণধার তাহসিন ছিল কি এই চিটফান্ড সংস্থার কর্ণধার অন্য কেউ? তাহসিন কি একটি মাধ্যম ছিল এই চিটফান্ড চালানোকে কেন্দ্র করে? কারণ হচ্ছে আমানতকারীর সংখ্যা কম নয়, 3000 ছাড়িয়েছে আমানতকারীর সংখ্যা এবং টাকার যে অঙ্ক হচ্ছে প্রায় 350 কোটি টাকা ছাড়িয়েছে। মূলত পুলিশ তাকে আগামীকাল আসানসোল আদালতে তোলার পর নিজেদের হেফাজতে নেবে এবং এই চিটফান্ড সংস্থার কিভাবে টাকা বিনিয়োগ হতো, এই টাকা কোথায় যেত, বা তাহসিন যে সাধারণ আমানতকারীদের কাছ থেকে টাকা নিয়েছিল সেই টাকা তাহসিন কোথায় বিনিয়োগ করেছিল তার পেছনের রহস্য জানতে কিন্তু সেই সমস্ত বিষয় খতিয়ে দেখবে পুলিশ। বেশ।